আমাদেরকে বললো যে 112কে অক্টাল থেকে দশমিকে কনভার্ট করার জন্য। এখন এই কাজটা আমরা যদি অঙ্কে করতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। এটা আসছে হচ্ছে এমসিকিউতে। আমরা এটা কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারি সেটাই আজকে আমরা শিখব। প্রথমে আমাদের ক্যালকুলেটরের মুড পরিবর্তন করতে হবে। মুড পরিবর্তন করার জন্য আমরা মুডে দুইবার ক্লিক করে এটাতে আমরা বেস মুডে যাব। তাহলে বেস মুডে যাওয়ার জন্য আমরা মুডে দুইবার ক্লিক করব আর 3তে ক্লিক করব। আমাদের মুড পরিবর্তন হয়ে গেল। আর যদি আপনার ইএস ক্যালকুলেটর হয় তাহলে আপনি মুডে একবার ক্লিক করবেন আর হচ্ছে 4-এ ক্লিক করবেন, বাস হয়ে গেল। এবার গতানুগতিকভাবে কাজ, আমাদেরকে যেই ম্যাথটা করতে বলছে 1 1 2, আমরা এটাকে উঠাবো। উঠানোর পরে আমাদের ক্যালকুলেটরকে বুঝাতে হবে এটি একটি অক্টাল সংখ্যা, সেজন্য আমরা অক্টালের কিতে ক্লিক করব। অক্টালের কিতে উপরে লেখাই থাকবে ওসিটি অথবা হচ্ছে আইএন ইন। এখানে আমরা ক্লিক করে ইকুয়ালি ক্লিক করব, বাস আমাদের ক্যালকুলেটর বুঝে গেল এটা একটি অক্টাল সংখ্যা। এবার আমরা যদি এটাকে দশমিকে নিতে চাই তাহলে আমরা দশমিকের কিতে ক্লিক করব। দশমিকের কি হচ্ছে এক্স স্কোয়ার। আর যদি আমরা হেক্সাডেসিমালে নিতে চাই তাহলে দশমিক কির পরেই রয়েছে হেক্সাডেসিমালের কি হেক্স, দেখলেই বুঝতে পারবেন, আমরা সেখানে ক্লিক করব। আর যদি এটাকে আমরা বাইনারিতে নিতে চাই, আমরা বাইনারির জন্য যে কি রয়েছে লগ, আমরা লগে ক্লিক করব। লগের উপরেই লেখা রয়েছে বিআইএন, মানে হচ্ছে বাইনারি। এভাবে করেই কিন্তু আমরা খুব সহজে ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু কোনো সংখ্যাকে দশমিক অক্টাল থেকে আমরা দশমিককে বাইনারিতে অথবা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি, তবে সেটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন আমরা আরেকটা ম্যাথ প্র্যাকটিস করি। যদি আমাদেরকে বলে আমাদের 112, এই ম্যাথটার জন্য আমাদের আনসার আসবে হচ্ছে 74। আমাদের এটা 112 বা 112 হচ্ছে অক্টাল সংখ্যা, আর যখন আমরা এটাকে দশমিকে কনভার্ট করব তখন আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 74। একইভাবে আমরা আরও একটা ম্যাথ প্র্যাকটিস করব। আমাদেরকে যদি বলে যে 206 হচ্ছে একটি অক্টাল সংখ্যা, এই 206 অক্টাল সংখ্যাটাকে আমরা এখন দশমিকে কনভার্ট করব। তাহলে 206 এই সংখ্যাটাকে আমাদের দশমিকে কনভার্ট করার জন্য কি করতে হবে, আমাদের ক্যালকুলেটর যেহেতু অলরেডি বেস মুডেই আছে, আমাদেরকে আর মুড চেঞ্জ করতে হচ্ছে না। আমরা 206 উঠাবো, উঠানোর পরে আমাদের ক্যালকুলেটরকে বোঝাতে হবে যে এটি একটি অক্টাল সংখ্যা, সেজন্য আমরা অক্টালের যে কি সেই কিতে ক্লিক করে ইকুয়ালে ক্লিক করব। এবার আমরা এটাকে জাস্ট দশমিকের কিতে ক্লিক করলেই কিন্তু এটা হয়ে গেল। দশমিকে নেওয়ার পরে আমাদের আসছে হচ্ছে 134। আবার আপনি যদি চান এটাকে বাইনারিতে নেবেন তাহলে বাইনারির কিতে ক্লিক করেন, জাস্ট লগে ক্লিক করেন। আপনি যদি চান এটাকে হেক্সাডেসিমাল নেবেন, হেক্সাডেসিমালের কিতে ক্লিক করেন। তো খুবই সহজ কিন্তু বিষয়টা। আমরা আরও একটা ম্যাথ প্র্যাকটিস করি, তাহলে আমরা আরও ভালো বুঝতে পারবো। ধরুন আমাদেরকে বললো যে 72636, মানে হচ্ছে 7236। 7236কে আমাদের বললো যে অক্টাল থেকে দশমিকে কনভার্ট করার জন্য। তাহলে 7236কে আমরা কীভাবে অক্টাল থেকে দশমিকে কনভার্ট করব, আমাদের ক্যালকুলেটর যেহেতু আর বেস পরিবর্তন করতে হচ্ছে না, আমরা ইতিমধ্যে করেই রেখেছি, আমরা এখানেই করে ফেলবো। আর আশা করি এখন আপনাদেরকে আর আসলে বেস পরিবর্তন করাটা আপনার জন্য কঠিন কিছু না। আপনারা এখন এটা সবাই বুঝেন যে কীভাবে বেস পরিবর্তন করতে হয়। আমরা এটাকে উঠাবো, উঠানোর পরে জাস্ট আমরা এখন কি করব, ক্যালকুলেটরকে বোঝাতে হবে এটা একটি অক্টাল সংখ্যা। অক্টালের কিতে ক্লিক করে ইকুয়ালি ক্লিক করব, পাস হয়ে গেল। এবার আমরা এটাকে কোথায় নেব, দশমিকে নিব। তো আমরা ডেসিমালের যে কিটা রয়েছে আমাদের এক্স স্কোয়ার, ওখানে ক্লিক করব। যদি আমরা বাইনারিতে নিতে চাই আমরা বাইনারির জন্য লগে ক্লিক করব। আমরা যদি হেক্সাডেসিমালে নিতে চাই আমরা, বিষয়টা কিন্তু খুবই সহজ যদি আপনি এটাকে একটু ভালো করে খেয়াল করেন। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে কোনো একটা সংখ্যাকে অক্টাল থেকে দশমিকে বাইনারিতে বা হেক্সাডেসিমালে কনভার্ট করি।